সবাই কিরকম আছেন? সবার সাথে প্রতিদিনের মতো আজকে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে আয়া পড়ছি মালদ্বীপ থেকে। এই যে দেখেন একটা বট গাছের মাঝে দেখেন যে দোলনা লাগায় রাখছে। মানুষ কিন্তু বোয়ার মতো মানুষ নাই, বিকালে যাই হোক কয়েকজন মানুষ হইলে এই জায়গায় বয়। এরপরে দেন আমি আর একটা জিনিস দেখাইতাছি, একটা হাসপাতাল দেখতাছেন। এটা কিন্তু একটা দ্বীপের মাঝে হাসপাতালটা। হাসপাতালের মাঝে দেন অ্যাম্বুলেন্সও আছে, তবে অ্যাম্বুলেন্সটা বালা না, ঠিক আছে, চাক্কা টাক্কা ফানসার হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, এমনি কিন্তু দেন যে সাজাইল মানুষে মনে করবো মানে খুবই মানে এই মানে ভালো হাসপাতাল। ঠিক আছে, হাসপাতাল অনেক ভালো, তবে অ্যাম্বুলেন্সটা মানে বালা না, চাক্কা টাক্কা সব পাঞ্চার। আর এই হাসপাতালের আর একটা বিষয় হলো যে আপনার এটা কইলে অনেক অবাক হয়ে যাবেন গিয়ে। ঠিক আছে, তো হাসপাতালের এই বিষয়টা একটু পরে আমি কইতাছি। আর এই জায়গায় যখন আমি ক্যামেরা ঘোরাইতেছি, এই জায়গায় আমি আপনারা আরো পুরান পুরান কয়েকটা মানে বট গাছের মতো দেখাই। আমি এটি অনেক পুরান, মানে মানুষ যেমন বুড়ো হইলে বেঁকে জায়গা। এই যে দুইটা বট গাছ আছে, এটি অনেক পুরানা বট গাছ। মানে মালদ্বীপ যখন মনে হয় আমার মনে হয় যখন জন্ম হয়েছেন, দ্বীপগুলা যখন উঠতাছেন, তখন এই অনেক পুরানা বট গাছটি। তো এই জায়গাতে মনে করেন যে এই যে হাসপাতালটার বিষয়টা যেটা কইতাছিলাম, এইটার মধ্যে মনে করেন যে এই হাসপাতালটা মনে করেন দিনের বেলায় এই কুলে না, রাইতে মনে করুন যে কুলে 8টা 9টার সময় কুলে, দিন ভরা থাকে বন্ধ। এখন আমি আপনারা আর একটা জায়গা লয়ে যাইতাছি। এইটা মনে করুন যে এই যেহেতু একটা গ্রাম সাইডের মাঝে মনে করেন যে একটা পার্কের মতো বানাইছে, অনেক সুন্দর করে এই পার্কটা বানাইছে। এখন আমি কইতাছি যে কালি জায়গা দেখাইতাছি, এখন আমারও তো একটু ক্যামেরার সামনে আওয়ান লাগে, আয়া আপনারা সাথে একটু পরিচয় হওয়ান লাগে। ঠিক আছে, তো আমিও মনে করুন যে ক্যামেরার সামনে আইলাম, আপনারা সাথে একটু পরিচিত হইতাম, আপনারা মনে করুন যে আমারে দেখাইন। এবং আমি যে ভিডিওগুলো করি এডিও দেখেন, আর ভিডিও দেখে যদি ভালো লাগে তে বালামন্দ একটু রেসপন্স করুন। যে যদি আপনারা বালামন্দ একটু রেসপন্স করেন তাইলে মনে করুন যে ভিডিও করার আগ্রহ অনেক গুণে বাইরে জায়গা। আর এই জায়গা দেখেন খুব সুন্দর করে এই পার্কটা কিন্তু খুব ভালো করে সাজাইছে। এই জায়গায় নারকেল গাছ আছে, এনে পাইপের মতো করে দিয়ে রাখছে। এরপরে দিয়ে এই জায়গায় মনে করুন যে ছোট ছোট ফুলাফান খেলার লাগে সুন্দর একটা জায়গা বানায় রাখছে। হ্যাঁ, পার্কের সিস্টেম। আর এই জায়গার নিচে দেখেন মনে করবেন অনেকে যে এটি গাছ, এটি গাছ না, এটি প্লাস্টিকের গাছ। ঠিক আছে, কত সুন্দর সবুজ, এটি প্লাস্টিকের গাছ। আর আমি এখন যে পার্কটার মধ্যে আছি, এটা মূলত মনে করুন যে এটা মালদ্বীপের কোনো সিটি না, এইটা হচ্ছে মনে করেন যে মালদ্বীপেরই একটা ছোট দ্বীপ, মানে ছোট আইল্যান্ড। আর এই যে গাছটির মধ্যে রাইতে মনে করেন যে লাল নীল বাতি জ্বলা, এরপরে দিয়ে এই বাতি মনে করেন যে লাল জ্বলে, নীল জ্বলে, সাদা জ্বলে, মানে একটা বাতি মনে করেন যে 4-5 জাতের কালার দিয়ে। এরপরে রাইতের দৃশ্যটা মনে করুন যে আরো অনেক সুন্দর লাগে, যেটা মানে বলা বাহুল্য, বলার বাইরে। তো আমি মনে করেন যে সবাই চাই সবসময় বালামন্দ আমি যাই করি না করি সবার সাথে বিষয়টা শেয়ার করার লাগে, সবাই দেখাইন জানাইন। আর এনে প্রচুর বাতাস, যেই কারণে আমি বাতাসের মধ্যে আমি মানে সরাসরি ভিডিওর মধ্যে কথা কইছি না, কথা কইলে মানে অনেক নয়ে যাইয়ে, এর লাগে মনে করুন যে আমি ভিডিওটা ধারণ করতেছি, ধারণ করে পরে বয়সটা দিছি। হ্যাঁ, আপনারা যাতে বুঝতে সুবিধা হয়, কারণ একটা ভিডিওর মধ্যে যদি সাউন্ড কোয়ালিটিটা ভালো না হয় তাইলে কিন্তু ভালো লাগে না। আর এনো এই দ্বীপটা মনে করুন যে মোটামুটি বালাই বড় একটা দ্বীপ। মনে করেন যে প্রায় মনে করেন এই দ্বীপটা প্রায় 100 বিঘার মতো হইব, মানে সবটা মিলাইয়া। তো সবটা দ্বীপ তো আসলে এই জায়গা থেকে দেখানি আসলে সম্ভব না, তো আমি যতটুকু পারতাছি দেখাইতাছি। আর এই জায়গায় দ্বীপের মাঝে মনে করেন যে প্রায় 100 বিঘার মাঝে মনে হয় 3 বিঘা 4 বিঘা জায়গার মাঝে মানুষ তাহে, আর সবটাই মনে করেন যে জঙ্গল আর জঙ্গল, মানে অনেক বড় জঙ্গল, এনে কোনো মানুষ তাহে না। আর এই যে দূরাত দেখতেছেন কয়দিন আগে একটা এটিএম বুথ দিছে, মানে এই জায়গায় টিয়া পয়সা তোলার লাগিয়ে। তো এই এই যে এই পার্কের সামনে একটা সুন্দর একটা মানে দিঘির মতো করে সুন্দর করে পানি টানি, পানি এমনি উঠতে জায়গা দিঘি করছে, করার পরে দিয়ে মাটি সাটি কাটাইছে বিকুটে। এরপরে দিয়ে পানি মনে করেন যে এমনি এমনি উঠতে বসে, যেহেতু দ্বীপের মধ্যে চতুর সাইডে দিয়ে পানি, তো নিচে থেকে পানি এমনি মনে করেন যে উঠতে থাকে মালদ্বীপের এই বিষয় আর কি। আর এই যে মাটিতে দেন বালু, মনে করেন যে পাথরের মতো বালু। ঠিক আছে, মানে পাথরের মতো বালু, সাদা। এই যে দেখেন বালু দেখা যাইতেছে কিনা জানি না, তবে এখন আমি আর একটা জায়গা লয়ে যাইতেছি আপনারা মনে করেন একটা এই যে দেখেন নৌকার লাগান দেখা যাইতেছে। তো আমরা দেশে মনে করেন যে এই আমরা দেশের বাংলাদেশের কিন্তু একটা ঐতিহ্য আছে, মনে করেন এই টেহার মাঝে আমরা দেশে আগে কিন্তু দুয়েল পাখি দিত। এরপরে মনে করেন যে এই
ফাট দইতাছে, মানে ফাট আছে না, এই যে ফাট করি যেটি দেখো ফাট করি দই তো 20 টিকে নোটের মধ্যে দেয়া থাকতো। মানে প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা ঐতিহ্য আছে, আমরা বাংলাদেশেও কিন্তু একটা ঐতিহ্য আছে, আমরা এই ঐতিহ্যগুলা কিন্তু মানে টেহার মাঝে দিত। তা এই দেশের টেহার মাঝে কিন্তু মনে করেন যে কচ্ছপ দিত, এরপরে মাছ দিত। তেন আর একটা ঐতিহ্য বানায় তুইছে আমার পিছনে দেখেন একটা নৌকা, হ্যাঁ পুরান একটা নৌকা কয়দিন আগে দেখছি ফালায় তুইছে, এরপরে এটির মধ্যে দড়ি টড়ি লাগাইছে, পালের মতো সিস্টেম করছে, সিস্টেম করে কিন্তু এইদিকে এই দেশের মনে করেন যে এটা একটা ঐতিহ্য। তো আমরা আইল্যান্ডের নামটা এনে লেখা আছে দিদ্দু আইল্যান্ড। আর এই যে নৌকাটা দেখতেছেন এটা যেমনি পাল উড়াইয়া রাখে এমনি দড়ি টড়ি বাইন্ধে খুব সুন্দর সাইডে দিয়ে পাথর টাথর দিয়া, হ্যাঁ মানে মোটামুটি একটা ঐতিহ্য মানে ধারণ করে রাখছে এই আইল্যান্ডের মধ্যে। আর এনে দেন অনেকগুলো পাথর সাথর আছে, এরপরে দিনের নামটাও খুব সুন্দর করে লেখছে। এখন আমি মনে করেন যে এই জায়গা থেকে আস্তে আস্তে আপনারা দেখায়া এখন আমি সাগরের দিকে আস্তে আস্তে যাইয়াম। তো সবাই সাথে থাকেন, আমি এখন সাগরের দিকে যাইয়াম, যেহেতু এই জায়গা মানে সুন্দর একটা জায়গা দেখায় দিলাম, মানে নৌকার যে একটা ঐতিহ্য মালদ্বীপের এটা দেখায় দিলাম। তো এখন আমি আবার মনে করেন যে আপনারা লই আমি যাই এমন সাগরের দিকে যাই আস্তে আস্তে হাইটে হাইটে। এখন মনে করেন যে প্রচুর বাতাস, তো বাতাসের মধ্যে মনে করেন যে খুবই সমস্যা। মালদ্বীপের আবহাওয়াও এখন কয়দিন ধরে খুব খারাপ, 1 সপ্তাহ ধরে গেছে মনে করেন যে মেঘ বৃষ্টি, ঠিক আছে। এই দেশে তো মনে করেন যে কোনো গ্যারেন্টি নেই, হুট করে মেঘ আয়া পরে হুট করে রোদ উঠতে পড়ে, এইরকম একটা অবস্থা। আর এই যে সাগরে যখন জোয়ার আইয়া তখন দ্বীপের উপরে পানি উঠতে পড়ে, দেখেন 2 থেকে 2.5 ফুট নিচা হয়েছে পানি। আল্লাহ যদি ইচ্ছা করে তাইলে যে কোনো সময় কিন্তু এই দ্বীপ মালদ্বীপ ডেরে কিন্তু ডুবাই আলতারে, দেখেন আল্লাহর কিরকম রহমত। আল্লাহর রহমতে কোনো কিছু হয় না, ঠিক আছে, আল্লাহরই একটা রহমত। তো এই জায়গায় আমি এখন যাইতাছি, আপনারা মনে করেন যে কড়া স্পিড বোট দিয়ে আয়াম সামনের দিকে যাইতাছি, ঠিক আছে, সবাই সাথে থাকেন। তো আমি এখন সাইডে দিয়ে আস্তে আস্তে আইটে আইটে যাইতাছি। আর এই সাগরের পানি দেখেন, এটা কিন্তু আসলে একটা স্টেশন, যেরকম আমরা দেশে বাসের স্টেশন, ট্রাকের স্টেশন, তো এরকম স্টেশন থাকে। তো এটাও কিন্তু এরকম একটা স্টেশন। এই জায়গাত মনে করেন যে অনেক ধরনের বোট আইয়ে, মালবাহী জাহাজ আইয়ে, এরপরে মানুষ এই জায়গাটায় নামে, ঠিক আছে। তো এনে মনে করেন যে এই অনেক স্পিড বোট এই জায়গা থেকে মালে যায়। মালে হচ্ছে মালদ্বীপের মেন সিটি। তো মালে যদি যাওয়া লাগে তাহলে আমরা যেমন গ্রাম থেকে আমরা সবাই ডাহা যাই, মানে বিভিন্ন জায়গায় যাই, বাসে যাওয়া লাগে। তো এই যে এইটাও কিন্তু গ্রাম সাইড। তো এই গ্রাম সাইডের মানুষ কি করে, যখন কোনো একটা প্রয়োজন পড়ে, বিশেষ একটা দরকার পড়লে কি করে, এই জায়গার মানুষও কিন্তু স্পিড বোট দিয়া মালে যায়। তো এই জায়গা থেকে একটা স্পিড বোটে মনে করেন যে মালে যাইতে আপনার মোটামুটি খরচ হয়ে যায় আপনার 500 টাকা। তো মালদ্বীপের 500 টাকা মনে করেন যে বাংলাদেশের এই প্রায় মনে করেন যে এই 250-2900 টাকার মতো হয়ে জায়গা, ঠিক আছে, এরকমই হইব। তো কিছু কম বেশ হইতে পারে, বেশি একটা কম বেশ হইতো না। তো এই জায়গায় স্পিড বোটটা দেন কত সুন্দর। তো যখন এগুলা যখন পানির উপরে চলে, ঠিক আছে, যখন চালায়, এই যে নিচে দেন পিছনে একটা সুজুকি ইঞ্জিল, আর মাঝখানে দেন ছাতির মতো রাখছে রিস্কার মধ্যে যেমন হুডে সিস্টেম থাকে, এরকম হুডে সিস্টেম যখন দরকার পড়ে তখন আবার হুড টাঙ্গা এলা, যখন রোদ উঠে যখন মেঘাইয়া হুড টাঙ্গা এলা। তো এরকম একটা সিস্টেম। আর ভিউটা কিন্তু অসাধারণ, দেখতে কিন্তু খুবই চমৎকার। আমরা দেখতে দেখতে মনে করেন যখন আমরা তৃপ্তি আয়া গেছে গা, এখন সবসময় চাই যে ভালোমন্দ জিনিসগুলো আপনার আরও দেখানির লাগিয়ে, ঠিক আছে, সবসময় চেষ্টা করি। যেহেতু আমি ছোটোখাটো একটা জায়গার মধ্যে, তাই যেহেতু কোনো সিটি না। আর মালদ্বীপের বিষয়টা তো আপনারা সবাই জানেন, যে মনে করেন যে এই 1190-92টা দ্বীপের মতন আছে মালদ্বীপ, একটা আড্ডা দ্বীপ না। তো আমি কিন্তু এই দ্বীপের মাঝে অনেকদিন যাবৎ প্রায় আসি, আপনারারে কি দেখায়াম, তারপর আমার যতটুকু কুলায় আমি অতটুকু আপনারারে বালামন্দটা দেখানির লাগে চেষ্টা করি। মানে সবাই আমার দ্বারাতে সবাই বালামন্দ বিষয়টা দেখেন, হ্যাঁ, এবং বুঝেন। তো আমি সামনে আরেকটা স্পিড বোটের দ্বারা যাইতেছি। তো এই স্পিড বোটটা মনে করেন যে মানুষ লইয়া যায়, ঠিক আছে, এটা মনে করেন ছোটো বোট। আর হুলে মালে হচ্ছে মেন সিটি মালদ্বীপের। তো হুলে মালে যখন যায় সেইটি হচ্ছে আপনার বড় বোট, সেই বোটটি মনে করেন যে আর একটু উন্নত, কারণ একটা স্পিড বোট পানির মাঝে চললে 1 মিনিটে মনে করেন যে প্রায় 1 কিলোর মতো যায়, তো অনেক স্পিডে চলে। তো এইটি হচ্ছে ছোটো বোট, যেহেতু পিছনে একটা ইঞ্জিল। আর বড় বোট যেটি, এইটির পিছনে আপনার সাইড দিয়ে করে ইঞ্জিল থাকে, অনেক স্পিড হয়, ঠিক আছে। এই যে দেখেন বাসের এই স্টার্টিংয়ের মতন কত সুন্দর একটা সিস্টেম, ঠিক আছে। এগুলোর ভিতরে আপনার প্রস্রাব পায়খানারও জায়গা আছে। এই যে সাইডে দিয়ে উঁচা আইডি দেখতেছেন, এইটি মনে করেন যে এই সিস্টেম করা আছে, এনে লেফটিন এনে বাথরুম আছে, প্রস্রাব পায়খানারও জায়গা আছে, এমন উন্নত করে বানাইছে। আর এই বড় বোটটির পিছনে আপনার সাইড দিয়ে করে ইঞ্জিল থাকে, ঠিক আছে। এটি যেহেতু ছোটো বোট, একটা দ্বীপের থেকে আরেকটা দ্বীপে কোনো কিছু দরকার লাগলে, কোনো বাজার সদাই দরকার লাগলে এটি যায়।
আর এই যে সামনে দেখতেছেন এটাই কিন্তু মাছ মারার স্পিড বোট। তো এই দেশের মানুষ কিন্তু মাছও মারে, কিছু কিছু মানুষ আছে, আমরা দেশে যেমন গরিব আছে এই দেশেও এমন গরিব আছে, এরা মাছ টাছ মারে। তো আচ্ছা যাই হোক, সবার সাথে ভালো মন্দ সব বিষয়ে আলোচনা করছি, জানি না কার কাছে কিরকম লাগছে, তবে আমার সর্বোচ্চটা চেষ্টা করছি। আবার দেখা হবে সবার সাথে, সবাই ভালো থাকবেন।